এক ছিল একটা ছোট্ট গ্রাম। সেখানে থাকত এক বাবুর্চি। গ্রামে কোনো উৎসব হলেই কিংবা কারো বাড়িতে দাওয়াত হলেই তাকে ডাক পড়ত বিরিয়ানি রান্না করতে। বাবুর্চি আসলেই হাঁড়ি পাতিল ভরে যেত খুশির গন্ধে। চাল ফুটতে শুরু করলেই চারদিকে ছড়িয়ে পড়ত দারুণ সুগন্ধ। গ্রামের মানুষও তার রান্না খেতে মুখিয়ে থাকত। কিন্তু একটা সমস্যা ছিল, বাবুর্চি ছিল ভীষণ লোভী। সে চাইতো সবাই খাক, কিন্তু সেরা মাংসের টুকরোগুলো শুধু আমার জন্য থাকবে। তাই সে যখন বিরিয়ানি রান্না করত, চাল আর ভাত ঢালতো বেশি, কিন্তু মাংস লুকিয়ে রাখত হাঁড়ির তলায়। গ্রামবাসীরা না জেনে শুধু ভাত খেত, আর বাবুর্চি মনে মনে হেসে উঠত, হা হা হা, আসল মজা তো আমি খাবো। একদিন রাতে অদ্ভুত ঘটনা ঘটল। বাবুর্চির হাঁড়ি থেকে ঝলমলে আলো বেরোতে লাগল। চোখের সামনে হাঁড়ি যেন জাদুকরি হয়ে উঠল। সে তাড়াতাড়ি ভেতরে হাত দিল, ভেবেছিল মাংস বের করে খাবে। কিন্তু আশ্চর্য, হাঁড়ি তখন একেবারে ফাঁকা। সে আবার চাল দিল, মাংস দিল, হাঁড়ি তখন তবুও খালি হয়ে গেল। বাবুর্চি অবাক হয়ে হাঁড়ির দিকে তাকিয়ে রইল। সে যতবার লোভ করে নিল, হাঁড়ি ততবার ফাঁকা হয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা এই দৃশ্য দেখতে পেল। তারা বলল, চলো দেখি হাঁড়ি আমাদের কি দেয়। সবাই মিলে চাল দিল, মাংস দিল, আর একসাথে বসে খেতে শুরু করল। অবিশ্বাস্য ঘটনা! হাঁড়ি ভরে উঠল দারুণ সুগন্ধি বিরিয়ানিতে। প্রতিটি প্লেটে উঠল সমান ভাত, সমান মাংস। সবার মুখে তখন হাসি, আনন্দ আর খুশি। এ দৃশ্য দেখে বাবুর্চির চোখ খুলে গেল। সে বুঝল, লোভ করলে কিছুই পাওয়া যায় না, বরং হাত খালি হয়ে যায়। কিন্তু ভাগাভাগি করলে আনন্দও বাড়ে, খাবারও বাড়ে। তাই মনে রাখবে বাচ্চারা, লোভে পাপ, পাপে সর্বনাশ, ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়।